নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে এক অনবদ্য, গভীর আবেগী এবং রোমাঞ্চকর কাহিনী নিয়ে এসেছি। এই গল্পটি আপনাদেরই একজন নাম প্রকাশে অনিচ্ছুক এক অনুরাগী আমাকে পাঠিয়েছেন। তার অনুভূতির গভীরতা, তার দ্বিধা, তার ভয় এবং একই সাথে এক নিষিদ্ধ আকর্ষণের আখ্যান। গল্পটি এতই তীব্র, এতই স্পর্শকাতর যে আমি নিজেই আবেগ আপ্লুত হয়ে পড়েছি। শুনতে থাকুন। আর হ্যাঁ, গল্পের একদম শেষ দিকে একটি বিশেষ মুহূর্তে আমি আপনাদের আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব। সেই নম্বরটি পাওয়ার জন্য পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনবেন, যেন একটি শব্দই মিস না হয়। কারণ এই গল্প কেবল এক নারীর নয়, এটা অনেক অজানা অনুভূতির প্রতিধ্বনি। আমার জীবনটা ছিল এক শান্ত নিস্তরঙ্গ নদী। বিবাহিত জীবন, সন্তান, সংসার সবই ছিল গোছানো নিয়মানুযায়ী। স্বামী রাহুল একজন নিষ্ঠাবান ইঞ্জিনিয়ার। আমাদের জীবনে ভালোবাসার অভাব ছিল না, ছিল বিশ্বাসের মজবুত ভিত্তি। কিন্তু মনের গভীরে কোথাও একটা শূন্যতা ছিল, যা কোনো সাধারণ প্রাপ্তি দিয়ে পূরণ হতো না। সেই শূন্যতা, সেই অতৃপ্তি এক নিদারুণ একাকিত্বের নাম, যা কেবল রাত নিঝুম হলেই আমার ভেতরটা গ্রাস করত। আমার ছেলে রিক তখন ক্লাস 10-এ পড়ত। ওর পড়াশোনার জন্য একজন ভালো টিউটরের প্রয়োজন ছিল। অনেক খোঁজাখুঁজির পর আমরা মাসিমার, আমার স্বামীর মাসি, এক দূর সম্পর্কের আত্মীয়ের কথা জানতে পারি। নাম অরিন্দম। অরিন্দম আমাদের পরিচিতদের মধ্যে এমন একজন যার শিক্ষাগত যোগ্যতার সুনাম ছড়িয়ে আছে। সে নাকি আমার প্রাক্তন শিক্ষকের, যার নাম আমি এখানে উল্লেখ করব না সম্মানের খাতিরে, ছেলের বাবার বন্ধুর ভাই। নামটা শুনলেই কেমন একটা জটিল জটপাকানো সম্পর্ক মনে হয়, তাই না? কিন্তু এটাই সত্যি। অরিন্দম, যে কিনা আমার প্রাক্তন শিক্ষকের ছেলের বাবার বন্ধুর ভাই, সে আমার ছেলের টিউটার হয়ে আমাদের বাড়িতে এলো। প্রথম দিন থেকেই অরিন্দমকে আমার কেমন যেন অন্যরকম লাগল। ওর চোখে ছিল এক গভীরতা, যা সাধারণ মানুষের চোখে দেখা যায় না। ওর কথা বলার ভঙ্গি, ওর বাচনভঙ্গি সবকিছুতেই ছিল এক আলাদা আকর্ষণ। সে যখন পড়াতো তখন কেবল রিক নয়, আমিও মুগ্ধ হয়ে শুনতাম। ওর ব্যাখ্যা, ওর উদাহরণ সবই এত সাবলীল, এত সহজ যে কঠিন বিষয়গুলো জলবৎ তরল হয়ে যেত। আমি প্রায়ই রিকের পড়ার ঘরে গিয়ে বসতাম, কেবল অরিন্দমের কথা শোনার জন্য। ধীরে ধীরে আমাদের মধ্যে এক অন্যরকম সম্পর্ক গড়ে উঠতে শুরু করল। আমি জানি এটা সম্পূর্ণ অনৈতিক, সম্পূর্ণ নিষিদ্ধ। আমি অরিন্দমের চেয়ে বয়সে অনেক বড়, ওর বাবা মা আমার চেয়ে বয়সে ছোট হবে হয়তো। আর সবচেয়ে বড় কথা, আমি রিকের মা। অথচ কেন জানি না অরিন্দমের সান্নিধ্য আমাকে এক অদ্ভুত শান্তি দিত। ওর উপস্থিতি আমার একাকিত্বকে ভুলিয়ে দিত। ও শান্ত গভীর চোখের দিকে তাকালে মনে হতো সে আমার মনের সব কথা বুঝে ফেলছে। আমাদের কথোপকথন শুধু রিকের পড়া নিয়ে হতো না। কখনো কখনো আমরা সাহিত্য, কবিতা, দর্শন নানা বিষয় নিয়ে আলোচনা করতাম। অরিন্দম যেন আমার ভেতরে সুপ্ত ইচ্ছে সব দরজা খুলে দিচ্ছিল। যে নারী সত্তা এতদিন নিষ্ক্রিয় ছিল, তা যেন অরিন্দমের সান্নিধ্যে নতুন করে প্রাণ পাচ্ছিল। ওর স্পর্শ, ওর হাসি সব কিছুতেই ছিল এক তীব্র আকর্ষণ। আমি নিজেকে সামলাতে পারতাম না। প্রায়ই মনে হতো এই নিষিদ্ধ টান থেকে বেরিয়ে আসি, কিন্তু পারিনি। একদিন রিকের কোচিং ছিল না। অরিন্দম এসেছিল শুধু কিছু বই ফেরত দিতে। আমি একা বাড়িতে ছিলাম। দরজা খুলে ওকে দেখে বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। ওর চোখেও কি একই দ্বিধা, একই আকুলতা? আসুন অরিন্দম, ভেতরে আসুন, আমি ফেসফেস করে বললাম। ও ঘরে ঢুকল। আমরা বসলাম। নীরবতা, সেই নীরবতা যা আমাদের দুজনের মনের কথা বলে দিচ্ছিল। আপনার শরীরটা আজ কেমন লাগছে? অরিন্দম হঠাৎ জিজ্ঞাসা করল। ওর গলার স্বরে স্পষ্ট এক উদ্বেগ। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে আমার জন্য কি কেবল শিক্ষকসুলভ সহানুভূতি, নাকি আরও কিছু? ভালো লাগছে না, আমি প্রায় ফিসফিস করে বললাম। মনে হচ্ছে আজ সারাদিন ধরে খুব একা লাগছিল। অরিন্দম আমার দিকে এগিয়ে এলো। ওর প্রত্যেকটা পদক্ষেপ যেন আমার হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল। ওর উপস্থিতি আমাকে এক চুম্বকের মতো আকর্ষণ করছিল। ওর চোখের গভীরতা আমাকে এক অচেনা জগতে টেনে নিয়ে যাচ্ছিল। আপনি শুধু একা নন, অরিন্দম আমার খুব কাছে এসে বলল। ওর নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আপনি একা নন, কারণ আমিও আপনাকে নিয়ে ভাবছিলাম। ওর কথাগুলো যেন বিদ্যুৎ স্পৃষ্টের মতো আমার শরীরে ছড়িয়ে পড়ল। আমার মন বলছিল, থামো,
এই পথ ভুল, কিন্তু শরীর মন সবকিছুই যেন ওর প্রতি এক দর্নিবার আকর্ষণে মত্ত। ওর হাত আমার হাত স্পর্শ করল। সেই স্পর্শে যেন 1000 ভোল্টের বিদ্যুৎ খেলে গেল। আমার সমস্ত শরীর কাঁপতে শুরু করল। অরিন্দম, আমার গলার স্বর ক্ষীণ হয়ে এলো। আপনি জানেন কেন আমি আপনার কাছে আসি? অরিন্দম আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, শুধু রিককে পড়াতে নয়, আপনার সান্নিধ্য আমাকে এক অন্যরকম অনুভূতির জগতে নিয়ে যায়, এমন অনুভূতি যা আমি আর কোথাও পাই না। আমি ওর দিকে তাকিয়ে রইলাম। আমার সমস্ত সত্তা যেন ওর কাছে আত্মসমর্পণ করছিল। ওর হাতে আমার হাত ধরা, ওর চোখে আমি আমার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম, এক গভীর অব্যক্ত আকাঙ্ক্ষা। আপনারা কি ভাবছেন? আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম। আমার ভয় ছিল, কিন্তু সেই ভয়ের আড়ালে এক তীব্র রোমাঞ্চ কাজ করছিল। আমি ভাবছি, অরিন্দম আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমার ভেতরের যে সত্তা এতদিন লুকিয়েছিল সে যেন আপনার কাছেই মুক্তি খুঁজে পায়। ওর ঠোঁট আমার গালে আলতো স্পর্শ করল। সেই স্পর্শে আমার সমস্ত চেতনা লুপ্ত হয়ে গেল। এই নিষিদ্ধ, অনৈতিক, অসম বয়সের প্রেম সবকিছুই যেন আমার কাছে তুচ্ছ মনে হচ্ছিল। কেবল ওর উপস্থিতি, ওর স্পর্শ, ওর নিঃশ্বাস এসবই আমার কাছে সত্যি ছিল। আমি জানি এই সম্পর্ক সমাজে অগ্রহণযোগ্য। আমি জানি এটা আমার পরিবারের সম্মানকে প্রশ্নের মুখে ফেলবে, কিন্তু এই মুহূর্তে অরিন্দমের বাহুডোরে আমি এক অন্যরকম শান্তি খুঁজে পাচ্ছিলাম, যা জীবনের অন্য কোনো প্রাপ্তি আমাকে দিতে পারেনি। ওর স্পর্শে আমার ভেতরটা যেন এক অচেনা স্রোতে ভেসে যেত প্রতিবার। আমাদের মধ্যে তখন এক গভীর তীব্র আবেগ কাজ করছিল। একে অপরের সান্নিধ্য আমাদের যেন এক অচেনা নেশায় আচ্ছন্ন করে তুলছিল। ওর চোখের ভাষা, ওর শরীরের ভাষা সবকিছুই আমার কাছে স্পষ্ট ছিল। আর আমার ভেতরের নারী সত্তা, যা এতদিন সুপ্ত ছিল, তা যেন অরিন্দমের সান্নিধ্যে আগুনের মতো জ্বলে উঠছিল। সেই দিন আমাদের মধ্যে যে অনুভূতির ঝড় উঠেছিল তা কেবল শারীরিক আকর্ষণ ছিল না, ছিল মনের গভীরের টান, যেখানে আমরা একে অপরের আত্মার সন্ধান পাচ্ছিলাম। আমি ওর চোখে আমার আশ্রয় খুঁজছিলাম, আর ও আমার চোখে ওর মূর্তি। আমাদের গোপন মুহূর্তগুলো ছিল খুবই তীব্র, খুবই রোমাঞ্চকর। যখন আমাদের হাত একে অপরকে স্পর্শ করত, তখন মনে হতো যেন এক অদৃশ্য শক্তি আমাদের টানছে। একে অপরের নিঃশ্বাস, একে অপরের শরীরের উত্তাপ সবকিছুই যেন এক নিষিদ্ধ আনন্দের দোলা দিচ্ছিল। আমি ওর চোখে তাকিয়ে আমার ভেতরের সব দ্বিধা, সব ভয়কে জয় করতে চেষ্টা করছিলাম। আর অরিন্দম, ওর প্রত্যেকটা স্পর্শ, প্রত্যেকটা চাহনি আমাকে আরও গভীরে টেনে নিয়ে যাচ্ছিল। আমাদের গোপন ভালোবাসা এক গুপ্তধনের মতো, যা কেবল আমরা দুজনেই জানতাম। কিন্তু এই গুপ্তধনের কি কোনো শেষ আছে? এই নিষিদ্ধ পথ কি আমাদের কোথায় নিয়ে যাবে? আমার মনে কেবলই প্রশ্ন, কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার মতো সাহস আমার ছিল না, কারণ অরিন্দমের সান্নিধ্য আমাকে এতটাই মত্ত করে রেখেছিল যে আমি সব ভুলে গিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে যখন অরিন্দম আমার দিকে এগিয়ে আসছিল, ওর চোখে এক অব্যক্ত ভালোবাসা আর গভীর আকাঙ্ক্ষা নিয়ে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কে হতে পারে এই অসময়? আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠল। অরিন্দমও চমকে উঠল। ওর হাত আমার হাত থেকে সরে গেল। দরজাটা কে খুলেছে? অরিন্দম কি ধরা পড়ে যাবে? আমাদের এই গোপন সম্পর্ক কি তবে এখানেই শেষ হয়ে যাবে, নাকি এই নতুন বিপদ আমাদের একে অপরের আরও কাছে নিয়ে আসবে? আমি জানি না। আপনারা কি জানতে চান এরপর কি হয়েছিল? যদি জানতে চান তবে কমেন্ট করে জানান। দ্বিতীয় পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করুন। ভালো থাকবেন। আর হ্যাঁ, আমি আমার IMO নম্বরটি দেব বলেছিলাম, তাই না? সেই বিশেষ মুহূর্তটি আসছে, অপেক্ষা করুন।